সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা ৭০ অধ্যায় ৪ পদ। যাহারা তোমার অন্বেষণ করে তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক। যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, মহিমা এবং পরিত্রাণের ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ এবং প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, আজকের এই সুন্দর দিন দিয়েছো, আর তোমার সেই মধুর বাণী নতুন করে তোমার বাণী শোনার সুযোগ করে দিয়েছো আজকে। তাই প্রভু গো, এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। আমাদের পরিবারে যত মেম্বার আছে প্রভু গো, যত সদস্য আছে, তোমার স্বর্গদূত দ্বারা ব্যাগেট করে রাখো এবং প্রভু শয়তানের কার্য দূর করো যিশু নামে। প্রভু সঙ্গে থাকো, তোমার পরিত্রাণ, তোমার সেই আশীর্বাদের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো। সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি এই সময় যে বিষয় আমাদের বলতে চান, যে যাহারা সদপ্রভুর অন্বেষণ করে, অর্থাৎ সদপ্রভু তিনি চান যেন সন্তানেরা, যারা ঈশ্বর বিশ্বাসী সন্তান, সকলে যেন সদপ্রভুকে অন্বেষণ করে। আর বলছে যাহারা সদপ্রভুকে অন্বেষণ করে সকলে আমোদ এবং আনন্দ তাদের জীবনে কার্য করে। যারা সদাপ্রভুকে অন্বেষণ করে তাদের জীবনে কেমন আমোদ এবং আনন্দ কার্য করে, তা হলো একটা আত্মিক আমোদ, আত্মিক আনন্দ। যে আত্মিক আনন্দ, যে আত্মিক সুখ, যে আত্মিক শান্তি জগতের মানুষের কাছে ব্যাখ্যা করা সম্ভব নয়। যদি আমরা ব্যাখ্যা করি, সেই জগতের মানুষ তা বুঝতে পারবে না, কারণ তারা জাগতিক বিষয় সকলের মধ্যে তারা আমোদ করে, জাগতিক বিষয়কে গুরুত্ব দেয়। তাই আত্মিক বিষয় তাদের কাছে একটি তুচ্ছ বিষয়। আত্মিক বিষয়টি তাদের কাছে একটি সাধারণ বিষয়, যা তারা অসাধারণ মনে করে না। কিন্তু যারা সেই ঈশ্বরকে অন্বেষণ করে, তারা সেই ঈশ্বরের যে আত্মিক আমোদ এবং আত্মিক আনন্দ, তারা কিন্তু সেই আত্মিক আনন্দকে কিন্তু অসাধারণ এবং অমূল্য তাদের কাছে। যেমন আপনার কাছে, যেমন আমার কাছে, আমাদের প্রত্যেক ঈশ্বর সন্তানদের কাছে। হালেলুয়া। তাই সেই আত্মিক আনন্দর যে মূল্য, তা কিন্তু একমাত্র ঈশ্বরের সন্তানেরা তারাই সেটি জানতে পারে, তারাই সেটি বুঝতে পারে, তারাই সেটি অনুভব করতে পারে। এই বিষয় পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের জীবনে বলতে চান, যে আত্মিক আনন্দর যে অমূল্য, যে গুরুত্ব, যে আত্মিক আনন্দ, যে মূল্য আমাদের জীবনে, সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দিতে চান। আত্মিক আনন্দ যে অসাধারণ একটি বিষয়, আশ্চর্যকর একটি বিষয় ঈশ্বর সন্তানদের কাছে, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে অনুভব এবং বুঝতে তিনি দিতে চান। যে আত্মিক আনন্দর যে আশীর্বাদ, তা কিন্তু অপরিসীম। পিতা ঈশ্বর সেই বিষয় কিন্তু আমাদের জীবনে বুঝতে এবং অনুভব করার দয়া কিন্তু পিতা ঈশ্বর তিনি দিতে চান। এবং বলছে যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে, অর্থাৎ আমাদের প্রত্যেক ঈশ্বর সন্তানদেরকে পিতা ঈশ্বর বলেন যে পরিত্রাণ, সেই পরিত্রাণ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটি আসল বিষয় বা একটি শেষ বিষয়। যে পরিত্রাণ কিন্তু প্রত্যেকে পৌঁছাতে চায়, যে পরিত্রাণ কিন্তু প্রত্যেকে চায়। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যাহারা ঈশ্বরের পরিত্রাণ ভালোবাসে, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি পরিত্রাণকারী ঈশ্বর, তিনি উদ্ধারকারী ঈশ্বর, তিনি আমাদেরকে পরিত্রাণ করে তিনি আমাদের জীবনে পরিত্রাতা ঈশ্বর। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যারা সেই পিতা ঈশ্বরের সেই পরিত্রাণ ভালোবাসে, তাহারা যেন ঈশ্বরের মহিমা করে। তাই আজকের একটি বিষয় যদি বলি, যে আসুন আমরা ঈশ্বরের মহিমা করি। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আসুন আমরা ঈশ্বরের মহিমা করি। সেই মহিমা বলতে আমরা কি বুঝি? আজকে বলতে চাই যে মহিমা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা তার
প্রশংসা করি। আমরা যেন পিতা ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরের মহিমা করা মানে হলো ঈশ্বরের প্রশংসা করা। সেই প্রশংসা আমরা কিভাবে আমরা করব? গীত সংহিতা 24 অধ্যায় 1 পদে বলে, আমি সর্বসময়ে সদাপ্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের যদি প্রশংসা করি, আমরা যদি কারোর প্রশংসা করি, আমরা কিভাবে করি? মুখের মধ্য দিয়ে, মুখ দ্বারা আমরা তার প্রশংসা, তার কাজের আমরা বা তার গুণের আমরা কিন্তু প্রশংসা আমরা করে থাকি। যে কেউ হতে পারে। সেটিভাবে পিতা ঈশ্বরের প্রশংসা নিরন্তর বলতে প্রতিনিয়ত আমাদের মুখে যেন তার প্রশংসা আমরা করি। তার প্রশংসা আমাদের মুখে যেন আমরা এই মুখ দিয়ে পিতা ঈশ্বরের প্রশংসা আমরা করি। তাই ঈশ্বরের মহিমা করা মানে হলো ঈশ্বরের প্রশংসা করা। কিভাবে? আমরা যেন নিরন্তর মুখের দ্বারা ঈশ্বরের প্রশংসা আমরা করি। পিতা ঈশ্বর সে বিষয় আমাদের প্রত্যেক ঈশ্বর সন্তানদেরকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে তিনি বলতে চান যে আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি। যেমন রাজা দাউদ ঈশ্বরের প্রশংসা করেন, যেমন দানিয়েল তিনি যখন প্রার্থনা করেন তখন ঈশ্বরের প্রশংসা আগে করেন, ঈশ্বরের গৌরব আগে করেন। দানিয়েলের জীবন থেকেও আমরা দেখতে পারি, দানিয়েলের জীবন থেকেও আমরা দেখতে পারি যে ঈশ্বরের প্রশংসা দানিয়েল কেমন ভাবে করতেন। তিনি যখন প্রার্থনা করতেন প্রথমে তিনি প্রশংসা করতেন। তাই আমরা অনেক সময় দানিয়েলের প্রার্থনাটা আমরা কিন্তু অবলম্বন করতে পারি। আমরা দানিয়েলের প্রার্থনা কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারি। যে পিতা ঈশ্বরকে যদি প্রার্থনা করতে হয় আগে কি করা দরকার? যে পিতা ঈশ্বরের জন্য আমরা আগে প্রশংসা করি। তাই পিতা ঈশ্বরের নামে দিয়ে সবসময় দানিয়েল যখন প্রার্থনা করতেন তিনি কি করতেন? যে হে প্রভু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার ধন্যবাদ হোক, তোমার মহিমা হোক, তোমার স্তুতি হোক, তোমার স্তব হোক। সেই দানিয়েলের প্রার্থনায় আগে ঈশ্বরের মহিমা করার বিষয়টা আমরা দেখেছি। তাই প্রশংসা যদি আমরা করতে চাই তাহলে আমরা এই মুখ দ্বারা ঈশ্বরের প্রশংসা নিরন্তর প্রতিনিয়ত তার মহিমা গৌরব প্রশংসার বিষয় স্তবের বিষয় যেন আমরা আমাদের মুখকে ব্যবহার করে আমরা পিতা ঈশ্বরকে প্রশংসা আমরা করি। এবং মহিমা মানে কি? মহিমা মানে যেমন প্রশংসা করা ঈশ্বরের, সেটিভাবে মহিমা মানে হলো ঈশ্বরের সম্মান দেওয়া। আমরা যদি সম্মান দিই সেটা এক প্রকার মহিমা করা। যদি আমাদের পরিবারে কাউকে আমরা সম্মান দিই তার মানে কি? তাকে আমরা অনেকটা প্রশংসা মহিমার মধ্যে তাকে রাখা। কিন্তু আমাদের প্রকৃত যাকে আমাদের মহিমা করা দরকার সম্মানের দ্বারা তিনি হলেন ঈশ্বর। এবং সত্যভাবে যদি আমরা কাউকে প্রশংসা এবং মহিমা আমরা করি তাহলে কিন্তু সম্মানের দ্বারা আমরা করতে পারি। অর্থাৎ ঈশ্বরকে যেন আমরা সম্মান করি। যদি আমরা দেখি প্রথম বংশাবলী 16 অধ্যায় 29 পদে সেখানে লেখা, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো, নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার সম্মুখে আসো, পবিত্র সবাই সদাপ্রভুকে প্রণিপাত করো। আমেন। অর্থাৎ সম্মান করা মানে প্রভুর কাছে, সদাপ্রভুর কাছে মাথা নত করা, ঝোঁকা, অবনত হওয়া, এইগুলো মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর সম্মান আমরা করতে পারি। হালেলুয়া। এইভাবে কিন্তু ঈশ্বরকে আমরা মহিমা করতে পারি। এবং 3 নম্বর বিষয় হলো যে মহিমা করা মানে উপাসনা করা। শেষে এটি বলতে চাই, গীত সংহিতা 95 অধ্যায় তার 6 পদে বলছে, আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হয়ে আমাদের সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে যেমন নত হব, প্রণত হব, তার সাক্ষাতে জানু পাতব। কখন? যখন তার উপাসনা আরাধনা করব। তার মানে কি? আমরা ঈশ্বরের মহিমা আমরা কখন করতে পারি? যখন আমরা আরাধনা করি। আরাধনা, তার আরাধনা করার সময়টা আমরা কিন্তু ঈশ্বরের মহিমা, এক প্রকার মহিমা আমরা করতে পারি। তাই আজকের যে বিষয় ঈশ্বরের মহিমা, আসুন আমরা ঈশ্বরের মহিমা করি। কিভাবে? প্রশংসার মধ্য দিয়ে, সম্মানের মধ্য দিয়ে, আরাধনা করার মধ্য দিয়ে। যেখানে যেখানে আপনি প্রার্থনা করছেন, আপনারা যারা যারা শুনছেন, যারা প্রার্থনা করেন,
যে কোনো একটা জায়গায় গিয়ে আপনারা প্রার্থনা করছেন সকলে মিলে, এটা কিন্তু একটা আরাধনা করার মতো। সেই আরাধনার মধ্য দিয়ে কিন্তু আমরা সদাপ্রভুর প্রশংসা করতে পারি। তাই এই আরাধনা সভাকে আপনারা পরিত্যাগ করবেন না, এই আরাধনা সভাকে ত্যাগ করবেন না, সেই আরাধনা সভায় যুক্ত হন, যেন ঈশ্বরের মহিমা করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু।